हेलो गाइस, वेलकम बैक टू माय নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ তো তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি। আজকে তো অনেক কাঁচা হয়েছিল গতকালে, তো আজকে মিলে টিলে দিয়ে চলে এসেছি, গাছেও জল দিয়ে এসেছি। ঠিক আছে, তো এবার রান্নাঘরে কি করব না করব তোমাদের সাথে প্রতিদিনের মতো একটু শেয়ার করছি, চলো দেখাই। তো এই দেখো, ফার্স্টে আমি অ্যাকচুয়ালি কি বলো তো, আমার যেহেতু আমি নিজেই ক্যামেরা করি, নিজেই সব কিছু করি, যার জন্য তোমাদের সবটা ভালোভাবে দেখানো হয় না। তো এই দেখো, এইটা কি করা হয়েছে বলো তো, এটা না মা ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এইটা আলুটা হালকা সেদ্ধ করে আর সর্ষে গুঁড়ো, এটা কিন্তু নিম পাতা গুঁড়ো না, বুঝলে তো, নিম পাতা গুঁড়ো বা অন্য কিছু কিন্তু নেই। যে কালো কালো ব্যাপারটা দেখতে পাচ্ছ, এটা একটা সর্ষে গুঁড়ো, মানে সর্ষে গুঁড়ো ফোড়ন দিয়েছি। যারা মেয়েরা যদি দেখো বুঝতে পারবে ফোড়ন মানে কি। তো যে এটা তেলের মধ্যে সর্ষে গুঁড়ো ফোড়ন দিয়ে আলুটাকে ভেজেছি, নরমই হয়েছিল, তবু আরেকবার ভেজে নিয়েছি শুকনো শুকনো করে। তো এগুলো ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর করেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এদিকে করেছি উচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি, এটাকে মাখবো, মানে উচ্ছে আলু ভাতে আর কি। আর এই কড়াইশুঁটিগুলো মা কি করেছে, গতকাল সব মানে কি বলে ছাড়িয়ে রেখেছে, কারণ আমার সময় খুব কম থাকে, মা এগুলো রেডি করে রাখে। তো মা ছাড়িয়ে রেখেছে। আর এই আলু কাটছি, আলু কেটে এর সাথে ঘুগনি মতন করা হবে। তো আমার একটা বন্ধু বলেছিল যে এরকম ভালো লাগে দেখবে খেয়ে। তো আমার জানি না কেমন লাগবে কড়াইশুঁটি দিয়ে, মা বললো ভালোই হয়, তো যার জন্য করা হচ্ছে। এটা রাতের জন্য, এটা মানে দিয়ে পরোটা কচুরি যাই বলো, তো পরোটা দিয়ে খাবো কি কচুরি দিয়ে খাবো কি লুচি দিয়ে খাবো সেটা পরের ব্যাপার। আগে তো এটা রেডি করি, যেমনটা বলবো সেরকমভাবেই হবে। তো দেখি চিন্তা করে কি করা যায়। তো আপাতত কড়াইশুঁটিটা আর আলুটা সেদ্ধ করব, বুঝলে তো, কারণ কড়াইশুঁটিগুলো না নরম না, মানে এগুলো এখন শেষের দিকে তো খুব শক্ত কড়াইশুঁটি, তো যার জন্য এগুলো সিটি মেরে নেবো একটুখানি প্রেসার কুকারে। তোমরা একটু সাথে থেকো, ঠিক আছে। তো এই দেখো, কড়াইশুঁটিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটা কষে নিচ্ছি। এটা ঘুগনিতে যেরকম মশলা কষে দিই সেই রকমই, তবে এটা নিরামিষ। তোমরা জানো যে আমরা বেশিরভাগটা নিরামিষই করি, কারণ আমার মা এগুলো খুব বেশি মানে, বা আমিও এগুলো মানি, তো ওই জন্য নিরামিষ করছি। ঘুগনিতে অনেক সময় লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি, কিন্তু এইটা কড়াইশুঁটি বলে যার জন্য, মানে একটু মানে কাঁচা বলে যার জন্য এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো এটা কষা কষা মতন হয়ে যাবে, তারপর কড়াইশুঁটি সেদ্ধটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো, কড়াইশুঁটির ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি এই ভাজা জিরে আর কি গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি। ওকে, তো বন্ধুরা আমি আজকে আবার একটু বাজার যাব, যার জন্য মা এই যে কড়াইশুঁটির পুরটা করছে। আজকে ওই ঘুগনিটা তোমাদের দেখালাম কড়াইশুঁটির, তো এটা দিয়ে কচুরি হবে, যার জন্য পুরটা করে রাখছে, রাত্রিবেলায় কচুরিটা করা হবে। তো আমাদের সকালবেলায় এগুলো রেডি করে রাখা হয়, সবসময় তাই হয়ে আসছে। তার জন্য আমি বেটে দিলাম, কারণ মা মিক্সিতে বাটতে পারবে না, তো বেটে দিলাম, পেস্ট করে দিলাম আর কি। তো পুরটা করে নিল। আর এদিকে টমেটোটা করবে সর্ষে বাটা দিয়ে। তোমরা ভেবো না যে মেঝেতে রেখেছে কি, কারণ এই স্ল্যাব কিন্তু আমাদের পুরো মুছে তারপরে রান্না বসানো হয়, যার জন্য এখানে সমস্ত কাটাকুটি হয়। তো টমেটোটা যার জন্য পিস পিস করে রাখা হয়েছে। আমি এদিকে সোজা চলে যাব বাজারে, বাজার থেকে কী কী পাই না পাই দেখি, এসে আবার কথা হবে। চল। তো বন্ধুরা
বাজার থেকে চলে এসেছি। তো কি কি এনেছি চলো দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, চলো কি কি এনেছি। সেরকম কিছু পাইনি, তবু যা যা জিনিসগুলো এনেছি তোমাদের সাথে শেয়ার করি চলো। এই দেখো টমেটো এনেছি, আর এদিকে এটা কিন্তু গন্ধরাজ লেবু না, এটা কাঁচা আম, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। ঢ্যাঁড়স এনেছি। তো বন্ধুরা মাছ এনেছি। তো মাছটা ধোয়া হয়ে গেছে বুঝলে তো, একদম পরিষ্কার করে দেখাচ্ছি। আমার না কেমন মাছ এনেই দেখাতে খারাপ লাগে, মানে খুব নোংরাভাবে থাকে, যার জন্য পুরো, যাই হোক পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। আর তোমরা জানো আমার মা চিকেন খায় না, যার জন্য মায়ের জন্য কই মাছ এনেছি। এই যে, তোমরা আবার কেউ ভেবো না যে আলাদা আলাদা জিনিস এনেছে, দুজন মানুষ, কিন্তু কিছু করার নেই। আমি মাছ খুব একটা দুদিন ভালো লাগছে না, যার জন্য মাছ না ভালো লাগলে তখন চিকেন নিয়ে আসি, বা মটন আনলে দুজনে খাই। তো যেহেতু চিকেন সেহেতু শুধু মা আমার জন্যই, তবে এটা কিন্তু একদিনে খেতে পারবো না। অ্যাকচুয়ালি দোকানের দাদা না অত কম দিতে চায় না, যার জন্য নিতেই হয়। কত এটা মনে হয় 400 গ্রাম হয়ে গেছে, যাই হোক। তো চিকেনটা এনেছি, দেখবো কি করি না করি। আর মায়ের জন্য কই মাছের ঝোল হবে, এটা এনে রাখলাম, ঠিক আছে। এটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। ও তোমার এখনো হয়নি? হ্যাঁ, এই কচুরিটা হলো, এবার তরকারিটা করছি, তরকারিটা হলেই হয়ে যাবে। এটা তো তরকারিটা আমি দিয়েছি, ঘুগনিটা তো করাই আছে। হ্যাঁ ঘুগনি করে রাখছি, আমরা যেটা করে রাখছি। কচুরি হয়ে গেছে। তো বন্ধুরা আমি জাস্ট ফিরলাম, ফিরে এসে একটু মায়ের রাতের খাবার হয়ে গেছে। তো চলো, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, সাথে থাকো, পাশে থাকো। আর আমার অনুরোধ সকল বন্ধুদের কাছে যে কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, একসহ পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। আমি কিন্তু ডেলি ভিডিও দিচ্ছি, কম বেশি 2 মিনিট 4 মিনিট 6 মিনিট যেরকম যতটা পারছি। তোমরা জানো আমি একা সবটা করি, যার জন্য একটু প্রবলেমও হয়, একটু কেন অনেকটাই প্রবলেম হয়, আমি বোঝাতে পারবো না। যারা আমার মতন একা ব্লগ করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যদি ভিডিওটা দেখে, যে কতটা অসুবিধার মধ্যে একটা ভিডিও ক্যামেরার শুদ্ধ পুরোটাই আনতে হয় আর কি। তো যাই হোক, তোমরা সাথে থাকলে নিশ্চয়ই অসম্ভবকে সম্ভব করতে পারবো। এইভাবেই প্রতিদিন প্রতিনিয়ত আমি ভিডিও করে আসছি, একটু 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 করে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর কিছু বলার নেই, নিশ্চয়ই সব কিছু বুঝতে পারছো। আমার শরীরটাও খুব একটা ভালো নেই, যার জন্য অনেক কিছু বিঘ্ন ঘটে, ভিডিও করতে অনেক কিছু ভিডিও আমি করতে পারি না অনেক অসুবিধার জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো টাটা।